যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাজ্ঞয়া সর্ববেদ্বাসারূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় জ্ঞানদায়িনী, স্বামী প্রজ্ঞানানন্দ। পরের অংশ। সব ধর্মমতী পরম তত্ত্ব উপলব্ধির এক একটি পথ বা উপায়। ঈশ্বরের যে কোনো নাম, যে কোনো রূপ অবলম্বন করে, আবার তাকে সব নাম রূপের পরে নিরাকার নির্গুণ সত্তা রূপে চিন্তা করেও মানুষ সেই চরম লক্ষ্যে উপস্থিত হতে পারে। উপমার রাজ্য শ্রীরামকৃষ্ণ, উপমার রাজা শ্রীরামকৃষ্ণ নানান উপমার সাহায্যে সহজ সরলভাবে এই তত্ত্বটিকে উপস্থিত করেছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে সেগুলি আছে। তাঁর লীলা সঙ্গিনী সারদা দেবীও এই ধর্ম সমন্বয়ের কথা বলেছেন নিজস্ব উপমায়। ব্রহ্ম সকল বস্তুতেই আছেন। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক একজনে এক এক রকমের বলেন। পথ অনেক, সেজন্য তাদের সকলেই কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলি। একটাই পাখির বল, আর অন্যগুলি পাখির বল নয়, এরূপ বলি না। বিভিন্ন শাস্ত্র এবং বিভিন্ন সিদ্ধ মহাপুরুষের উপদেশের মধ্যে কোনো বিভিন্নতা যদি থেকেও থাকে, তাহলেও সেসব উপদেশ সত্য, কারণ সেগুলি একই সত্যে পৌঁছানোর বিভিন্ন পথ নির্দেশ। শুধু বিভিন্নতার কারণ যাদের উদ্দেশ্যে সেই উপদেশগুলি, তাদের রুচি, প্রকৃতি ও যোগ্যতার বিভিন্নতা। জয় মা, জয় মা, জয় মা।